ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন, একজন ব্যক্তিকে যদি আপনি কাউকে বলতে যান কৃষ্ণ কথা, 3 বার চেষ্টা করতে পারেন। 3 বারে যদি না হয় ভগবানের উপর ছেড়ে দিন, আর বলার দরকার নেই। সেটা পুত্র হতে পারে, পতি হতে পারে, ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, জামাই হতে পারে, দাদা দিদি, নানা নানি, চাচা চাচি। 3বারের বেশি চেষ্টা করার দরকার নেই, এটা উনি বলেছেন। দ্বিতীয়ত হচ্ছে, আমরা শুধুমাত্র বললে প্রচার করলে হবে না, আপনাকে নিজেকেও সন্তুষ্ট থাকতে হবে। সব থেকে বড় প্রচার হচ্ছে, প্রথমত হচ্ছে যে এই প্রচার শব্দটা এখন আমরা ইসকনে ব্যবহার করি না। আমরা বলি আরেকজনের কাছে কৃষ্ণ পৌঁছে দেওয়া। ইংরেজি ভাষায় বলে প্রিচিং, এটা লোকে ভালো চোখে দেখে না। আমাদের এখন শব্দটা হয়েছে, আমরা ব্যবহার করব আউটরিচিং। আউটরিচিং মানে হচ্ছে আরেকজনের কাছে পৌঁছানো। তো সেজন্য অনেকে ভাবতে পারে যে আমি কি কম জানি নাকি। যেমন প্রভুপাদ বলছেন, কলকাতার একজন ঠেলাওয়ালাও তারও পইতে আছে আশীর্বাদ দেয়, তাকে আপনি কি শেখাবেন? কিন্তু আপনি নিজে যদি সন্তুষ্ট থাকেন, আপনি নিজে যদি সবাইকে ভালোবাসা দেন, এবং আপনি যদি রাগ না করেন, হরে কৃষ্ণ, আপনি উত্তেজিত না হন, তখন ধীরে ধীরে লোক আপনাকে বলবে, আচ্ছা এত কিছু হয়ে গেল, কিভাবে তুই মাথা ঠান্ডি রাখিস গো মা? কারণ আপনি বলবেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। যে গীতা পড়েনি সে গীতা আরেকজনকে দেবে কেমন করে? সে নিজেই গীতা পড়েনি, তার উপলব্ধি হয়নি। অনেক সময় আমি দেখি অনেক ভক্ত বলে, গীতা নিন না, এর মধ্যে সব উত্তর আছে, খুব আনন্দে থাকবেন, আর নিজের মুখটাই বাংলার 5 হয়ে রয়েছে। তখন তারা বলে, আপনি আগে গীতাটা পড়ুন, মুখটা একটু হাসুন, তারপরে দেবেন। তো বক্তব্য হচ্ছে, এটা হচ্ছে দ্বিতীয় জিনিস যেটা আমি বলি, যে আপনাকে নিজেকে আগে সন্তুষ্ট রাখতে হবে। আমি যদি ভাবি একাদশী রে কত তাড়াতাড়ি চলে আসে আজকাল, দূর, কারণ আমাদের অন্নময় প্রাণ। কিন্তু আপনি যদি উৎসাহ নিয়ে করেন, আমরা যখন করি, তখন এই উৎসাহটা হচ্ছে কন্টেজিয়াস মানে সংক্রমক। প্রভুপাদ কিভাবে সবাইকে ভক্ত বানিয়েছে? নিজেকে আগে সন্তুষ্ট হতে হবে, নিজেকে খুশি থাকতে হবে। সেটা হবে সাধনার মাধ্যমে। নিজে যদি আমি সাধনা ভালো না করি আর ভাববো যে আমার কথা সবাই শুনবে। তৃতীয় জিনিস মাথায় যেটা সব থেকে বেশি দরকার, সেটা হচ্ছে স্থান কাল পরিস্থিতি। পাত্র, সে কি রকম লোকের সঙ্গে আপনি কথা বলছেন। একবার একটা বিয়ে বাড়িতে আমাকে নিয়ে গেছে, বলছে বিয়ে বাড়িতে হুলুস তুলুস চলছে, চেঁচামেচি, বলছে আপনি এখন সবকিছু থামিয়ে কৃষ্ণ কথা করুন। আর ওখানে হবে না, না আপনাকে করতেই হবে, ওইভাবে হয় না, পরিবেশ চাই। তো একটু রুক্ষে রয়েছে, হ্যাঁ, বলেছিলাম হরিনাম করলি না, তো হলো সর্বনাশ। তার তখন দরকার আদর, তাকে বুকে টেনে নিতে হবে, তাকে ভালোবাসা দিতে হবে, তার সঙ্গে সময় কাটাতে হবে।